মুম্বাইয়ের জুহুর সেই অপ্রত্যাশিত সাক্ষাতের পর দুদিন কেটে গেছে। রুদ্রের মনের অস্থিরতা চরম সীমায় পৌঁছেছিল। অরুণার বলা কথাগুলো, তুই মীনাক্ষীর সাথে একবার দেখা কর, বারবার তার কানে বাজছিল। অবশেষে সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে রুদ্র মীনাক্ষীকে ফোন করেছিল। শুধু বলেছিল, একবার দেখা করা কি সম্ভব? মীনাক্ষী না বলতে পারেননি। কয়েকদিন কেটে গেছে। এরপর একদিন সকালে হঠাৎ রুদ্র একটা ফোন পায়। ফোনের অপর প্রান্ত থেকে বলে, আমি মীনাক্ষী, মুম্বাই এসছি। এই ফোন পেয়ে রুদ্র কি করবে ভেবে পায় না। যথারীতি স্টেশন থেকে মীনাক্ষীকে নিয়ে এসে রুদ্র তার ফ্ল্যাটে। ফ্ল্যাটটি সমুদ্রমুখী। ব্যালকনি থেকে আরব সাগরের কালো জল আর দূরের শহরের আলোর মালা দেখা যায়। রুদ্র ইচ্ছে করেই বসার ঘরের আলো কমিয়ে রেখেছিল। শুধু এক কোণে একটা ল্যাম্পশেড থেকে মায়াবী আলো ছড়িয়ে পড়ছিল। মীনাক্ষী ভেতরে আসতেই রুদ্রের বুকের ভেতরটা কেঁপে উঠল। পরনে একটা সাধারণ সুতির শাড়ি, চুলগুলো আলগা করে খোঁপা করা, ঠিক যেমনটা কলকাতায় থাকতে রুদ্র পছন্দ করত। হয়তো শরীরে কিছুটা ছাপ ফেলেছে, কিন্তু মীনাক্ষীর সেই স্নিগ্ধ সৌন্দর্য আজও অমলিন। এসো। রুদ্রের গলাটা সামান্য কাঁপল। মীনাক্ষী ধীর পায়ে ব্যালকনির দিকে এগিয়ে গেলেন। সমুদ্রের নোনা বাতাস এসে তার চোখে মুখে লাগলো। তারা দুজন রেলিং ধরে দাঁড়ালেন। মাঝখানে কয়েক ইঞ্চির দূরত্ব, কিন্তু মনের দূরত্ব যেন কয়েক আলোকবর্ষের। ভাবিনি আবার এভাবে দেখা হবে। মীনাক্ষী প্রথম নীরবতা ভাঙলেন। তার কণ্ঠস্বর সাগরের ঢেউয়ের মতোই গভীর শোনালো। রুদ্র মীনাক্ষীর দিকে ফিরল। চাঁদের আলোয় মীনাক্ষীর প্রোফাইলটা কোনো ভাস্কর্যের মতো সুন্দর দেখাচ্ছে। আমিও ভাবিনি মীনাক্ষী, কিন্তু বিশ্বাস করো, একটা দিনও এমন যায়নি যেদিন তোমার কথা ভাবিনি। মীনাক্ষীর চোখের কোণ চিকচিক করে উঠল। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। রুদ্র যখন আলতো করে তার কাঁধে হাত রাখল, মীনাক্ষী যেন সে স্পর্শের অপেক্ষাতেই ছিলেন। তিনি রুদ্রের বুকের ওপর মাথা রাখলেন। মুহূর্তের মধ্যে বাঁধ ভেঙে গেল। রুদ্র তার দুই হাত দিয়ে মীনাক্ষীকে নিজের বুকে জড়িয়ে ধরল। এক তীব্র মরিয়া আলিঙ্গন। যেন এত বছরের জমে থাকা সমস্ত দূরত্ব এ এক আলিঙ্গনে মুছে ফেলতে চাইছে সে। মীনাক্ষীও রুদ্রের পিঠ আঁকড়ে ধরলেন। তার আঙ্গুলগুলো রুদ্রের শার্টের কাপড়ে শক্ত হয়ে বসে গেল। তাদের শরীর একে অপরের সাথে মিশে গেল। রুদ্র অনুভব করল মীনাক্ষীর দ্রুত হৃদস্পন্দন তার নিজের বুকের সাথে বাড়ি খাচ্ছে। মীনাক্ষীর চুলের পরিচিত গন্ধ, তার শরীরের উষ্ণতা, সবকিছু রুদ্রের ইন্দ্রিয়গুলোকে আচ্ছন্ন করে ফেলল। রুদ্র তার মুখটা মীনাক্ষীর চুলের মধ্যে ডুবিয়ে দিল। তার উষ্ণ নিঃশ্বাস মীনাক্ষীর ঘাড়ে ও কাঁধে লাগছিল, যা মীনাক্ষীর শরীরে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল। এটি কেবল একটি সাধারণ আলিঙ্গন ছিল না, এটি ছিল দুটি তৃষ্ণার্ত আত্মার মিলন। এখানে কোনো শব্দ ছিল না, ছিল শুধু একে অপরের অস্তিত্বকে গভীরভাবে অনুভব করার এক তীব্র আকাঙ্ক্ষা।